আপনি কি জানেন ব্লাডি মেরি কে? পরপর 3 বার ব্লাডি মেরি নামটা বললেই নাকি আপনার চারপাশ অস্বাভাবিক হতে শুরু করবে। হয়তো আপনি এই নামটি কোথাও না কোথাও শুনেইছেন, হয়তো কোনো সিনেমায়। কিন্তু এই নামটির সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে এক প্রতিশোধের গল্প, জড়িয়ে আছে অপূর্ণ এক আশার ইতিহাস। মরে যাওয়ার পর প্রতিশোধের গল্প আমরা অনেক গল্পেই পড়ে থাকি, কিন্তু এটা একটা বাস্তব জীবনের ঘটনা। ব্লাডি মেরি নামটা বললেই এক ভয়ানক ডাইনি এসে হাজির হয়ে যায়। চলুন আজ বরং এর পেছনের ভুতুড়ে কাহিনীটাই জেনে নিই। আজ আমরা ব্লাডি মেরির সত্য ঘটনাটি ঠিক কি সেটাই বলবো। ব্লাডি মেরি আসলে ইংল্যান্ডের একজন রানী ছিলেন। তিনি ছিলেন রাজা অষ্টম হেনরি এবং ক্যাথরিনের একমাত্র কন্যা। অষ্টম হেনরির দ্বিতীয় পক্ষের ছেলে ছিলেন পঞ্চম এডওয়ার্ড। রাজা হেনরির মৃত্যুর পর এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে বসেন, কিন্তু তিনি এক বিরল রোগে মারা যান। আর মারা যাওয়ার আগে তার পিসিকে ইংল্যান্ডের উত্তরাধিকারী দিয়ে যান। এই ঘটনায় মেরি খুব রেগে যান, কারণ তার ভাইয়ের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসন তাঁরই প্রাপ্য। কিন্তু মেরি সেটা পান না। রাগ করে মেরি একটি সৈন্যদল গঠন করেন এবং তার পিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর সেই যুদ্ধে পিসি লেডি জেন গ্রেকে পরাস্ত করেন। এরপর জয়ী হয়ে মেরি ইংল্যান্ডের সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই তিনি তার পিসিকে মৃত্যুদণ্ড দেন। এরপর মেরি স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে বিবাহ করেন। একই সঙ্গে তিনি স্পেনেরও রানী হয়ে যান। ইংল্যান্ডের রানী হওয়ার পর তিনি খ্রিস্ট ধর্মের প্রতিবাদী সম্প্রদায়কে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রতিবাদী সম্প্রদায়ের সদস্যদের হত্যা করার পরিকল্পনাও করেন এবং একে একে তাদের হত্যা করতে থাকেন। মেরি এক রাষ্ট্র এক দেশ এই আদর্শে সমগ্র দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন। একজন মহিলার এই অগ্রাসী মনোভাবের জন্যে দেশের সবাই মেরিকে নিজ চোখে দেখতে শুরু করেন, কিন্তু কেউই প্রতিবাদ করার সাহস পেতেন না, কারণ প্রতিবাদ করলেই মৃত্যু অবধারিত। একটি কথা প্রচলিত রয়েছে, মেরি নাকি যখন স্নান করতেন তখন তিনি নাকি জলের পরিবর্তে রক্ত দিয়ে স্নান করতেন। মেরির কোনো সন্তান ছিল না। একদিন হঠাৎ করেই মেরি ভাবেন যে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে কে বসবেন, উত্তরাধিকারী হিসেবে কাকে বসানো যায়। এরপরই মেরি মা হওয়ার সিদ্ধান্ত নেন। মেরির অগ্রাসী মনোভাব পাল্টে যেতে থাকে। মানবদরদী মূর্তি দেখা যায় মেরির মধ্যে। যখন মেরির সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে আসে, মেরির গর্ভ থেকে সন্তান জন্ম নেয় না। এই ঘটনায় সকলেই আশ্চর্য হয়ে যান। এই ঘটনার কিছুদিন পর মেরির পেট আবার আগের মতোই সমান হয়ে যায়। এরপর বৈদ্য ডাকা হলে সে জানায় মেরির পেটে বাচ্চা নয়, বরং খারাপ কোনো আত্মার বসবাস ছিল। এরপর মেরি আরেকবার গর্ভবতী হন, কিন্তু এবারেও ঠিক আগের ঘটনার মতোই ঘটে। কিন্তু এবারে মেরির স্বাস্থ্য পুরোপুরি ভেঙে যায়। কিছুদিন পর মেরি মারা যান। পরপর দুবার এরকম ঘটনা তার সঙ্গে ঘটে যাওয়ায় রাষ্ট্রের মানুষরা মেরিকে খারাপ চোখে দেখতে শুরু করেন। মেরির নিকৃষ্ট মনোভাব এবং নিজের স্বার্থের জন্যে অসংখ্য মানুষকে হত্যা করার জন্যেই এমনটি হয়েছে বলে সাধারণ মানুষরা মনে করেন। মেরি রক্ত নিয়ে খেলা করতে বেশি ভালোবাসতেন এবং অনেক নিষ্পাপ প্রাণকে হত্যা করেছিলেন। তাই রাষ্ট্রের মানুষ তাকে ব্লাডি মেরি নাম দেয়। সেই সময় মানুষের মধ্যে প্রচলিত আছে যে ডেভিল আওয়ার মানে রাত 3টে থেকে 4টের সময় যদি কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে 3 বার ব্লাডি মেরি বলা হয়, তাহলে নাকি সেখানে ব্লাডি মেরির আত্মা উপস্থিত হয়ে যায় এবং নানান ভুতুড়ে কার্যকলাপ ঘটতে থাকে। এও শোনা যায় একদিন ইংল্যান্ডেরই একজন লোক তার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ব্লাডি মেরির নাম নেন এবং এর কিছুক্ষণ পর নাকি সেখানে মেরির আত্মা চলে আসে। এরপর যখন সে আয়নায় নিজের মুখ দেখতে যায়, তখন নাকি এক মেয়ের মুখ ভেসে ওঠে আর মেয়েটির 2টি চোখ দিয়েই রক্ত গড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা দেখে সেই মানুষটি ভয় পেয়ে যান। এরপর আয়না থেকে সেই ডাইনি মেয়েটি বেরিয়ে এসে নাকি সেই লোকটির চোখ উপড়ে নেয়। তবে ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায়। এরকম অনেক ঘটনার উদাহরণ রয়েছে এই পৃথিবীতে। তবে ব্লাডি মেরির নাম ধরে ডাকার পর মেরি আসুক বা না আসুক, এটা শোনার সময় আপনার শরীর ভারী হয়ে আসলে বা অস্বস্তি বোধ হলে ভয় পাবেন না। তবে হ্যাঁ, ব্লাডি মেরির যেই ঘটনা বলা হলো, বহু মানুষের মতেই সেটা সম্পূর্ণ সত্যি।
তবে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্যে ভুল করেও পরপর 3বার মেরির নাম নেবেন না, কারণ হঠাৎ আপনার পাশে কেউ উপস্থিত হলে তার পরবর্তী ফলাফল কি হতে পারে তা আমরা কেউই জানি না।